ডিজে বাউল তাইরি সাহেবের ডিজে গানটা ছাড়ার উদ্দেশ্য হলো আপনাদেরকে একটু ভিডিওতে অ্যাটেনশন বাড়ানোর জন্য। কি অবস্থা ভাইয়া? চলে আইছি গরিব দুঃখী মেহনতি মানুষের সংসার থেকে দুই চারা যুক্তি কথা করে আল্লাহ। ফেসবুকে ঢুকলে আমুদুল্লাহ সাহেব জাননামি, আমুদুল্লাহ সাহেবের অনুসারী জাননামি, তুই সুন্নি, তুই ওহাবি, তুই মতিন, তুই কাশিম কাকা, তুই বাসার কাকা, এখন এগুলো চলতেছে। নবী 40 বছরের নবুয়ত পাইছে নাকি 40 বছরের আগে পাইছে নাকি এগুলো চলতেছে তাইরি সাহেব এবং শাহেক আমুদুল্লাহ সাহেবের ঝগড়াঝাটি। আমুদুল্লাহ সাহেবের 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে দিচ্ছে তাইরি সাহেব, আরও 3 ঘন্টা ভাড়া দিলাম, তারপরে তুই প্রমাণ করতে হইব। এটা নিয়ে ওয়াজ আমাদের, এটা নিয়ে আমাদের ইসলাম। এখন আমরা সাধারণ পাবলিক, সাধারণ মুসল্লি, ঠেটকেরিয়া মুসল্লি, আমরা তো ঠেটকেরিয়া ইমান। এখন আমরা কোথায় যাব? হুজুরে যদি এত গন্ডগোল, আমি আজকে দালালি করার সুযোগ নাই, যার ভুল তারা ধরাই দেবো। এবং ভাইউ এই 24 ঘন্টার মধ্যে 1 কোটি টাকার আলটিমেটাম দিলাম, এই যে একটা ব্যাগ থেকে এনে করি কী করবো, এত টাকার আলটিমেটাম তোরে আমি এখন 2 কোটি টাকা স্যালারি ছড়িয়ে দিচ্ছি, মানি এখন ওয়াজ চলতেছে এগুলা। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যে কি, আমুদুল্লাহ সাহেব কি বলছিলেন নবীকে 40 বছরের নবুয়ত পাইছে নাকি তার আগে পাইছে, এই বিষয়ে হেতারা লাগছে। এই তাইরি জান্নামি, তাইরি আমুদুল্লাহ সাহেব জান্নামি, তোর ওয়াজ দিকে শুনবে হিগে জান্নামি। এখন ওয়াজ মাহফিল থেকে ওই তুই জান্নামি, ওই তোর দলিল বেঠিক, তুই সুন্নি, তুই ওয়াহাবি, তুই মতিন, ভাই তেল মারার সুযোগ নাই, দালালিয়া করার সুযোগ নাই। আসছেন গরিবের সংসদে বসে দুই চারা যুক্তি কথা কন, মূল্যে কাপনে বাইসলে ইতিহাসে কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইলাইহি রাজিউন। ওয়াজের একটা ইসলামিক স্কলারশিপ যারা আছেন তারা ওয়াজের বিষয়বস্তু কী রাখবো, তারা উঠবার সময় ওই তুই জাহান্নামি, ওই বাসার কাকা জান্নাতি, ওই তুই ওয়াহাবি, তুই বুক ইয়ানের বেঞ্চত, তুই মাতার ইয়ানের বেঞ্চত, আল্লাহু আকবার করস, এভাবে মানে এগুলা ওয়াজের বিষয়বস্তু কি এগুলা নি। হ্যাঁ, তারা মঞ্চে উঠার আগে আজকে আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে কমু, আজকে তাইরি সাহেবের বিরুদ্ধে কমু, আজকে মতিন কাকার বিরুদ্ধে কমু, ওয়াজ চলতেছে এগুলা। আয় গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ সদস্য, তেল মারার সুযোগ নাই, দালালি করার সুযোগ নাই। এখানে আমুদুল্লাহ সাহেবের একটা এই যে একটা স্ট্যাটাস দিছে, বিনয়ীভাবে ভদ্রভাবে একটা স্ট্যাটাস দিছে যে আমার ভুল ত্রুটি হইতে পারে, হয়তো বা আমি বুঝাইতে আমার ভুল হয়েছে, আমার ক্ষমা দৃষ্টিতে দেখবে। তারপর তাইরি সাহেব কি করতেছে, এই যে এই মঞ্চে উঠবো, মঞ্চে উড়ি যাবো, ওয়াজের মঞ্চে উঠবার, ওয়াজের মঞ্চে উড়ি কি করবো, ডিজে গান বাজাইবো আর ওতারা আলটিমেটাম দিব, আমি অশিক্ষিত, তুই অশিক্ষিত, তুই জানাস না, ইসলামের রশ্মি জানাস না, মানে ওয়াজের মাহফিলে চলতেছে এগুলা। আমুদুল্লাহ সাহেব কি করলো, বিনয়ভাবে ভদ্র ভাষা একবারে কি করলো যে আমার হয়তোবা বুঝাইতে বলেছে, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমার নবী রাসূলের কাছে ক্ষমা চাচ্ছি। তারপরে তাই কি করবো, এই যে মাঝে মাঝে ডিজে গান বাজাইবো, ওয়াজের মাহফিলে উড়ি, এগুলা করি কি করবো, তুই হাদিস কি এই দলিল দে, তোরা আলটিমেটাম দিছি, আমি অশিক্ষিত, আমি নর্থ সাউথ আমেরিকা ইউনিভার্সিটি থেকে 2-4 কলম লেখা হওয়া করিয়েছি। ওয়াজের বিষয়বস্তু কি এটা নেই, ডাইরেক্ট কোরআনের হাতে নিয়ে কোরআনের যাই আছে তাই আলোচনা করি। এই তুই কবে তুই আবার কোন মোল্লা চলিয়েছে, তুই ইসলাম নিয়ে না, ইসলাম নিয়ে আমার জ্ঞানও নাই, কিচ্ছু নাই। আমি অন্তত এই যে আমরা শিখবো যার থেকে, আমরা যার থেকে 2-4 কলম বিদ্যা শিখুম, হেতারা যদি মাখামাখি কামড়ি করে তাহলে আমরা সাধারণ মুসল্লি যারা আছি আমরা কি শিখুম। আমি কোনো তো হাকিম আব্দুল ভাইয়ের কি কুলফি মেলায় আইতেছি, ভিডিও বানাইতাম বা আইলে শুধু এটা। সর্বশেষ কথা হচ্ছে তাইরি সাহেব একটু বেশি করতেছে, আপনি একটু বেশি করতেছেন। শাহেক আমুদুল্লাহ সাহেব ওনার ভুল হয়েছে, উনি ফেসবুকে স্ট্যাটাস দিছে কি, আমার হয়তো আপনাদেরকে বুঝাইতে ভুল হয়েছে, নবীকে 40 বছরের নবুয়ত পাইছে নাকি হের আগে পাইছে, আমি আপনাদের কাছে ক্ষমা দৃষ্টিতে ক্ষমা চাচ্ছি, আপনারা আমাকে সবাই মাফ করবেন। কিন্তু তাইরি সাহেব কি করবো, এই ডিজে গান লাগাবো, ফয়জুদ্দিন শাহ কন, তারপরে যে মতিন কাকা কন, তাদের লাতার ফরাম দড়ি যায়। তো ভাইয়া ঠিক আছে, বেশি কথা কইতেন না, সব ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে আমাকে দেখবেন, তাইরি সাহেবকে দেখবেন, আমদুল্লাহ সাহেবের দেখবেন, এই তুমি উড়ো তো, এই সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখি, আমরা ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মিলেমিশে চলে ভাইয়া। তো ঠিক আছে, ভালো থাকিয়েন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, পেজটা ফলো দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ক্লিক করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকিয়েন, আসসালামু আলাইকুম।